7 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে আমি নিজেকে এই জন্য যোগ্য মনে করি যে আমি বিগত দীর্ঘ 16-17 বছর রাজপথের আন্দোলনে হাজার হাজার কর্মী নিয়ে যত বড় যত জটিল কর্মসূচি হোক আমি রাজপথে থেকে পালন করেছি। 7 বছর আমি কারাভোগ করেছি। আমি কারাগারে থেকেও আমার হাজার হাজার লোকের মিছিল রাজপথে ছিল এবং আমাদের নেত্রী এদেশের জনগণের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে যখন সাজা দেওয়া হয় তখন প্রতিটি প্রোগ্রামে ব্যানার নিয়ে আমি রাজপথে অবস্থান করেছি। কোনো ভয় ভীতি কোনো নির্যাতন আমাকে দমিয়ে রাখতে পারে নাই। আমি মনে করি কামরাঙ্গীরচরকে আমি বিগত চেয়ারম্যান নির্বাচনে নির্বাচিত হয়ে যেভাবে একটি আধুনিক নগরীতে পরিণত করেছি এবং ঢাকা 7কে আমি আগামীতে একটি বসবাসযোগ্য উন্নত নগরী হিসেবে গড়ে তুলব। সেই প্রত্যয়ে আমার এই 7 আসনের জনগণ অবশ্যই আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। উন্নয়নের ক্ষেত্রে 7 আসনের কামরাঙ্গীরচরে সবচেয়ে বেশি সমস্যা গ্যাসের সমস্যা। প্রত্যেকের বাড়ি বাড়ি গ্যাসের মিটার থাকলেও কিন্তু সেটায় কোনো গ্যাস জ্বলে না। মানুষ এলপি গ্যাস কিনে তারা রান্না বান্না করে। আর পুরনো ঢাকায়ও এই সমস্যা রয়েছে এবং পুরনো ঢাকায় অনেক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। যদি 7-8 মাত্রার ভূমিকম্প হয় ঢাকা শহর পুরনো শহর বিধ্বস্ত হয়ে যাবে। সেই জন্য আমরা সরকারের কাছে বৃহত্তর বড় ধরনের প্রকল্প নিয়ে যাতে পুরনো ঢাকাকে আধুনিক নগরীতে গড়ে তুলতে পারি সেটা আমি ইনশাল্লাহ করব এবং এই পুরনো ঢাকাকে আমরা এবং কামরাঙ্গীরচরকে আমরা আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সন্ত্রাস চাঁদাবাজ যদি আমি ইনশাল্লাহ জনগণের ভোটে তাদের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি তাহলে আমার আসন এলাকায় কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ এখানে বসবাস করতে পারবে না। মাদক বিক্রয়কারী এই এলাকায় বসবাস করতে পারবে না। কোনো কিশোর গ্যাং কারোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে না এবং আমি ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তারেক রহমানের যে 31 দফা সেটাকে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দল ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জনতা যেন তারেক রহমান ঘোষণা দিয়েছেন যারা রাজপথে ছিল আন্দোলন সংগ্রাম করেছে কারাগারে থেকেছে তাদেরকে নমিনেশন দেবেন